তাহলে আমার কথায় মান্যতা দেওয়া হলো তো? হ্যাঁ, পিয়ার কথাই বলছি, যে লাখ লাখ ভিউজ কেউ কামাচ্ছে না, যদিও কল্পনা লাখ ভিউজ কামাচ্ছে না, কিন্তু যে ভিউজটা কামাচ্ছে ওটাও হজম হচ্ছে না। কার কথা বলছি আশা করি বুঝতে পারছো। সকালে ভিডিওটা করেছিলাম, তারপরে ভাবলাম অনেক পয়েন্ট বাদ আছে, অবশ্য করেই বলতে হবে, এত ভিডিও দেখবো না। তো কীর্তন হয়েছে রাত্রিবেলা, কল্পনাকে একজন কমেন্টে বলেছিল যে কীর্তনটা একটা দেওয়ার ব্যবস্থা করো, এত কিছু হলো। তো কীর্তনটা হয়েছিল পিয়াদের বাড়িতেই, তারপরে কীর্তনের আয়োজন কিছুটা কল্পনার বাড়িতেও দেখলাম। কিন্তু আমি কেন ভিডিওটা আবার করতে বসলাম, পিয়ার কমেন্ট বক্স আমাকে একজন জানালো, দেখো কমেন্ট বক্সে রিপ্লাই দিয়েছি, ওরে বাপ রে বাপ। নিজে ভালো সাজতে গিয়ে অন্যকে ছোট করা, অন্যকে খোঁচা দেওয়া, আবার বলছে যে যাই বলি তাই খোঁচা, নেকা ষষ্ঠী দুধ পিতা হুয়া বাচ্চি, বোঝো না খোঁচা দেওয়া কথা কাকে বলে, আর নর্মাল কন্ট্রোভার্সি ছাড়া ভিডিও কাকে বলে, বোঝো না? না, কারণ খোঁচাটা তো তোমার রক্তে আছে, খোঁচা না দিলে তোমার ভাত হজম হবে কী করে? একজন কমেন্ট করে লিখেছে যে খোঁচা এরকমভাবে কেন ভিডিওতে, নিজের ভালো করছো ঠিক আছে, অন্য লোককে কেন, অন্য লোক ভিডিও করছে, অন্য কেউ ভিডিও করছে বলে তুমি কেন বলছো? সেখানে কমেন্ট দিয়েছে যে আসল ব্যাপারটা হলো আমি ভিডিও করিনি ঠিক আছে, কিন্তু কেউ ভিডিও করে লাখ লাখ টাকা রোজগার করবে, আমাকে বলে ভিডিও করে লাখ লাখ টাকা রোজগার করে, এরকম একটা কিছু কমেন্ট। আর বাড়ির সবাই কেন ভিডিও করছে সেটা যুক্তিতে লিখেছে যে ওরা তো ডেলি ব্লগার, মানে বাড়ির সবাই ভিডিও দিতে পারে, তার মানে কল্পনা ভিডিও দিলেই গাত্র দাও। আমি বলেছিলাম না, এটাই হচ্ছে গিয়ে কথা। বাড়িতে যারা তেল মেনে মেনে না, ছন্দার প্রতিও গাত্র দাও আছে অবশ্য করেই। বাড়িতে সবাই যেহেতু ডেলি ব্লগার, সকাল বিকাল বেচছে, মানে সকাল বিকাল সবার ভিডিওতে যারা ওই থামনেলখানা দিয়ে কল্পনার বরের থামনেল, এর থামনেল, তার থামনেল, এর বাড়িতে গেলাম যে সকাল একেবারে তাড়াতাড়ি ভিডিও দিচ্ছে, তো তার মানে তাদেরকে নিয়ে গাত্র দাও নেই, তারা এগুলো কন্টেন্ট করে দিতে পারে, যেহেতু তারা ওই তদারকি করে। শোনো, এই কল্পনা আর ছন্দাকে পিষে মারতে চাওয়ার বুমেরাং হয়ে না তোমার দিকেই চলে আসে, বুঝতে পেরেছো? খুব চেষ্টা চলে কল্পনাকে নিচা দেখানোর, আর কল্পনা যাতে ভিডিও করা ছেড়ে দেয়, বা কল্পনার নামে মানে কাদা ছোড়া হয়, এবার সেইগুলো বুমেরাং হয়ে যখন চলে আসছে সেগুলো খুব গাত্রদাহ হয়ে যাচ্ছে, তাই না? খুব গাত্রদাহ হয়ে যাচ্ছে। মৃত্যু কোনো দিন কন্টেন্ট হয় না, এত কষ্ট শরীরের, ভাবছি হাসবো না কাঁদবো। তো কল্পনার ভিডিও করা গাত্রদাহ কমেন্টে রিপ্লাই দিয়ে জানাচ্ছে। আর একজন কমেন্ট করেছে, বলতে বাধ্য হলাম, আমি সকালবেলা ভিডিওতে আমি কমেন্ট দেখিনি, কিন্তু আমাকে একজন ভিউয়ার্স আমার জানালো যে দিদি নোংরা কমেন্টের লাভ রিয়াক্ট দিয়েছে। তো কী সেই নোংরা কমেন্ট, সেখানে গিয়ে দেখলাম যে কি না ঝামা ঘষেছে, স্ট্যান্ডার্ড ভিউয়ার্স তো ও যেরকম, ওর তো ভিউয়ার্স ওরকম হবে। কেউ বলেছে কি গু ঘষে দিয়েছে, কারণ পিয়া ভিডিও করেনি, করবে না ভিডিও, এরকম ধরনের এমার্জেন্সি কিছু হলে আর ভিডিও করবে না। আমি দেখতে চাই তোমার দম আর তোমার হক, আমি তোমার দুটো দেখতে চাই, তোমার কত দম যে তোমার বাড়িতে আশেপাশে ঠাকুর না করে তোমাদের কথা অনুযায়ী, কারণ আমি নাস্তিক, তোমাদের কথা অনুযায়ী যেন কোনো বিপদ আপদ না হয়, কিন্তু এই সামান্য বিপদটাকে যদি কন্টেন্ট বানাও তখন আমি দেখব। যেটা বানিয়েছো দূর থেকে চুরি করে শ্বশুরমশাইয়ের অ্যাম্বুলেন্স থেকে ঘরে ফেরার ওই দৃশ্য দেখা যায়, ওই সিনগুলো দেখা যায়, শ্বশুরমশাইয়ের লাস্টে যে অবস্থা হয়েছিল বাড়িতে আনার পরে, সেই দৃশ্যগুলো ক্যাপচার করা যায়। এত কষ্ট থাকলে ওরা তো জানতো যে উনি আর বেশি দিন বাঁচবে না, নাকি জানতো না, নাকি নাটক? দূর থেকে অনেকেই বুঝতে পারছিল যে ওনার যে কন্ডিশন, উনি এবার হয়তো আর ফিরে আসবে না। সেই ভিডিও ক্যাপচার করে ছেড়েছিল। মহান সাজা, মুখোশটা টুকটুক করে খুলে দেওয়া উচিত মহান সাজার। এত কষ্টটা কোথায় সবাই বুঝতে পেরেছে। কষ্টটা তো কল্পনার ভিডিও করার, কল্পনার কর্তব্য করার, কল্পনার ঘরে গ্যাদারিং, কল্পনার ঘরে লোকজন, কষ্টটা তো এখানেই। সেই কষ্টটা তো মুখে বলতে পারছে না। আর এত বড় একটা চ্যানেল, এত কিছু করো, একটা ছোট চ্যানেল এইটুকু ভিউজ কামাচ্ছে, এত কষ্ট হচ্ছে কেন? অ্যাকচুয়ালি একজন ঠিকই বলেছে আমার কমেন্ট বক্সে, ওর কল্পনার ভিউজ দেখে চলছে না, কল্পনার ভিউজের প্রবলেম নেই, কল্পনার ভিউয়ারদের প্রবলেম, বা ওর ভিউয়ারদের নিয়ে ওর প্রবলেম, যারা মুখোশটা পুরো বুঝতে পেরে গেছে। ও এতদিন ওর ভিডিও সবাই দেখতো, আমরা সবাই ওরটাই দেখতাম না, পাড়ারটা দেখতাম না, সেভাবে কল্পনা ভিডিও করতো। ভিউজ না, ভিউয়ারদের নিয়ে যে এই যে মুখোশটা যে খুলে গেল, যে ও ভিউয়ারদের কাছে ওর ক্যারেক্টারটা যে ক্লিয়ার হয়ে গেল, দেখো ওর ভালোবাসার ভিউয়ার ওর কমেন্ট বক্সকে ভালো করে লিখেছে, তুমি ভালো করেছো ভিডিও দাওনি, কিন্তু অন্য কেউ দিয়েছে কেন কন্টিনিউ খোঁচা মারো কেন? কারণ ও তো গাত্রদাহ, ও প্রচুর প্ল্যান করেছিল, আমি করব, আমি বাজার করব, আমি সেই করব, সেই প্ল্যানে জল ঢালার জন্য কোমর বেঁধে লেগে পড়ে
শাশুড়ি মার সঙ্গে দুজন কাজের লোক এসছে, এই কথাগুলো ওকে বলতে হচ্ছে। মানে ও কী করে বলো তো, এই ভিডিও দেখে না, সকাল বিকাল ওত পেতে থাকে কল্পনার ভিডিও দেখার জন্য, ওত পেতে বসে থাকে। এবার কল্পনার যেই ভিডিওগুলো দেয় সেই ভিডিও থেকে ও যেই জায়গাগুলো তোর মনে হবে খোঁচা মারবো ইনকমপ্লিট ভিডিও, ওর ভিডিওর মধ্যে এগুলো ভয়েস ওভার এগুলো দিতে থাকে। তোমাদের মনে হয় না কালকে ও মানে কতটা জ্বলন, আর ওর মুখ চোখ পুরো হিংসা যে ফেটে উঠছে, ওর যে গাত্রদাহ হচ্ছে ভিতরে, ওর ভিডিও, ওর কথা, ওর সমস্ত কিছু দেখে। মানে ও যে হেরে গিয়ে বসে আছে অন্য একজনকে হারাতে তো গেছিলো, ওই হারাতে গিয়ে কম্পিটিশনটা তো ও করছে। সেই জন্যই ও বলছে যে আমার বর বলেছে কোনো কম্পিটিশন নয়। তাই বুঝি আগেরবার শ্রাদ্ধের ভিডিও ওইভাবে দেওয়া হয়েছিল কেন, কীর্তনের ভিডিও, শ্রাদ্ধের ভিডিও, তখন বরের মনে হয়নি যে আমি কম্পিটিশন করবো না? হ্যাঁ, তখন তো খরচা, আমিত্ব, রান্না সবটাই তো করা হয়েছিল। মানে রান্না করেছিল কিনা দেখিনি, যেখানেই যায় খুন্তি নেড়ে দেখায়। কল্পনার ঘরেও তো আজকে গিয়ে দেখলাম কিছু করার নেই, একটু রাঁধুনিগিরি করে দেখাই। হ্যাঁ, ওই লাস্টে সবাই চেটে বলবে রান্নাটা ভালো হয়েছে, তখন ওই আমি রান্না করেছি তাই রান্না ভালো হয়েছে, এরকম একটা অ্যাটিটিউড আর কি। তো তখন তো কীর্তনের ভিডিও, শ্রাদ্ধের ভিডিও, অস্থি নেওয়ার ভিডিও, কান্নাকাটির ভিডিও, লুটোপুটি খাওয়া, গ্রামের দিকে যে নিয়ম, যে সবাই লুটোপুটি খাচ্ছে, তখন শ্বশুরের জন্য কষ্ট লাগেনি। 1 বছর ধরে এত কষ্ট হলো, তখন সদ্য হয়েছে, যেটা মানে দগদগে থাকে, ওর ভিডিও দেখে অনেক ভিউয়ার্সরা কেঁদে ফেলেছে, তখন কষ্ট হয়নি না ভিডিওটা করতে, এখন কষ্টটা হচ্ছে। অ্যাকচুয়ালি কষ্টটা তখন কোথায়, তখন কষ্টর মধ্যে একটা আনন্দ লুকিয়েছিল, যে অ্যাটলিস্ট আমার বড় যাকে কি দেওয়ার ভাসুরকে কিছুটা নিন্দা করে সরাতে পেরেছি। এই যে ভাসুর যা যে কীর্তনে আসেনি ছেলের পড়ার জন্য এবং ছেলের স্কুলে কপি দেখানোর জন্য গেছিলো, এবং সেই কাজটা হয়নি। সেই কথাটা খোঁচা খেতে কল্পনার যদিও কিছু যায় আসে না, মানে কল্পনার ভিউয়ারদের মানে শুনতে কান পচে গেল যে কল্পনা সেদিন স্কুলে কপি দেখতে গেছিলো, ফাইনাল কপি দেখা, সেখানে দেরি হয়ে গেছিলো বলে ও পৌঁছতে পারেনি। কিন্তু পিয়ার তখন বেশ মনে মনে আনন্দ ছিল, শ্বশুর মারা গেছে তো আনন্দ, কিন্তু আমি তো যুদ্ধে জয় হয়েছি। আর এখন যুদ্ধে হেরে গিয়ে ওর যুদ্ধ, ওর কম্পিটিশন, ও মনে করে, কল্পনা বিশ্ব মনে হয় না সব পাত্তাও দিচ্ছে, ওরা ওদের মতো ভিডিও করে যাচ্ছে, বেশ করেছে। তো সেখানে পিয়া তখন ভিডিও করতে পারেনি। 1 বছর ধরে ওর এত শ্বশুরের প্রতি মানে একদম মানে উতলে এসছে। বাই দ্য ওয়ে একটা কথা বলি, মা আইসিইউ থেকে বেরিয়েছে, আমি জানি না, আইসিইউ থেকে বেরোনো হার্টের বিশাল সিরিয়াস অবস্থার পেশেন্ট, দিব্যি তো দেখলাম ওদের বাড়িতে, দিব্যি তো দেখলাম, নিশ্চয়ই কারোর খারাপটা নিশ্চয়ই হবে না, কারোর খারাপটা নিশ্চয়ই চিন্তা করবো না, অমানুষ নয়, নিজের মাকেও তো হারিয়েছি, তো অমানুষ নয়। কিন্তু এটা একটা প্ল্যান ছিল না তো, যে হঠাৎ করে তারপরে আবার 2 দিন ভিডিও বন্ধ দিয়ে অনেকে আবার ভাবে যে প্রচুর দিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। ভিডিও না দিলে কল্পনার খাওয়ার অবস্থা হবে না, কিন্তু ইউটিউব চলে গেলে এই যে ফুটানিগুলো, এই যে তেরাং কথাগুলো না, আমার অনেক কিছু কন্টেন্ট আছে, আমার নিজের এই আছে, আমার নিজের হম্বড়াই আছে, আমি নিজে ওই সব কোথায় ফুস হয়ে চলে যাবে। বলছি তো কোনোদিন তো স্বপ্নে ভাবতে পারেনি যে এই জায়গাতে আসবে, কপাল সাথ দিয়েছে, এই জায়গাতে এসছে, কিন্তু সেই অহংকারটা কোথায় রাখবে? অহংকার, আর আমি হচ্ছে রাজা বাদশা হয়ে থাকবো, আর আমার আশেপাশে ওই যে চেলা চামুন্ডা থাকবে। যেমন চাঁদা তুলতে যাওয়ার সময় কৌটো নিয়ে যখন যাচ্ছিলো, চেলা চামুন্ডাগুলো পিছন ছুটছিল ক্যামেরা নিয়ে। হ্যাঁ, তো ওই চেলা চামুন্ডাদের ওই যে ক্যামেরা দেখা, একটা সেলিব্রিটি ভাব, সেলিব্রিটিরা কিন্তু এটা খুব এনজয় করে, যে আমি যেখানে মিডিয়ার পুরো ক্যামেরা আমার দিকে, ও কিন্তু ব্যাপারটা এনজয় করে, যে ও যেখানে থাকছে ক্যামেরাগুলো দেখছি তো, আরে সে মানে ওই মানে কী যেন টিচার ম্যাডাম তো একদম শুয়ে পড়ে এইরকম একদম মুখের সামনে, যতটা ভালো ক্যাপচার করা যায় তাহলে ভিউ, তার সঙ্গে একটুখানি তেল মারা, আমার জন্য যা করে, আমার জন্য যা কর্তব্য করে, তা এই দুটো জিনিস না কল্পনা করতে পারছি। কল্পনা পাত্তা দেওয়ারই দরকার নেই সব ফালতু জিনিসে, ওর যেরকম আছে, যে জায়গায় আছে ও জায়গা ছুতেও পারার দরকার নেই, পারবে না এরা, দরকারও নেই পাত্তা দেওয়ার। কিন্তু ছন্দা বেচারির জন্য খারাপ লাগে। কিন্তু ওকে দেখেছে, ওর ভিডিওগুলো, ও তেল মেরেছে, না কল্পনাকে তেল মেরে চলেছে, না কল্পনা করে ভিডিও দিয়েছে, না কল্পনাকে থাম্বনেল দিয়েছে। পিয়ার বাড়িতে কীর্তনে কিন্তু ছন্দাও গেছিলো, দেখেছো? একেই বলে গার্ডস, একটা ভিডিও করেছে, কারণ একবার ওকে কথা শুনতে হয়েছিল, একটা অনুষ্ঠানের ভিডিও বেচারি ছেড়ে দিয়েছিল, ঠিক করেছিল, ভুল করেছিল, ব্লগাররা জানবে, কিন্তু ওর তো নিডিমে, ওর তো দরকার, ওর তো অতিলোক করছে না, ওর প্রচুর আছে, তারপরেও তো লোক করতে যাচ্ছে না কেন? ডগি মারা যাওয়ার ভিডিওটা যে ওই টিচার বাড়িতে এসে ছেড়ে দিয়ে যে 32 আর 33 হাজার ভিউজ কামিয়েছিল। হ্যাঁ, ও যেহেতু তেলটা নিয়ে পায়ে ঢালে, ওর জন্য যায় যাচ্ছে। আর ছন্দা তো তেল নিয়ে পায়ে ঢেলে, দুধ ঢেলে পায়ে পা ধুয়ে সেই দুধ আবার পান করতে পারছে না, তাই ছন্দাকে সবসময় টার্গেট করা যায়। তো ছন্দা গেছে ভিডিওতে, আমি দেখেছি, অনেকে ভিডিওতে দেখেছি কীর্তনে ছন্দা গেছে, কিন্তু একটা ভিডিও, একটা ক্লিপ ছন্দার ভিডিওতে আমি দেখিনি। ও শুধু বলেছে, নেমন্তন্ন করেছে, ও কল্পনার বাড়িতে গেছিলো, তখন কীর্তনের দল এসেছিলো, সেটুকু ভিডিও করেছে, কিন্তু পিয়ার বাড়ির ভিডিও ও ক্যাপচার করেনি।
থ্যাংক ইউ সন্ধ্যা, থ্যাংক ইউ। তোমাদের হয়ে বলি বলে অনেকের কাছে তো কথা শুনি। এভাবে তুমি কল্পনা একটু মুখটা রেখো, মাথাটা হেড যেন না হয়ে যায়, যেন কেউ বলতে না পারে যে দেখুন কি করেছে। তারপরেও যারা বলে তারা ওই মানে অত্যাধিক মানে ওই পা ধুয়ে জল খাওয়া পাবলিকগুলো। কালকের ভিডিওতে কেউ বলছি বারবার করে কোনো রকম কন্ট্রোভার্সি না করে জাস্ট ভিডিও দিয়েছে, তাতে ওর ওই মানে দগদগে ঘায়ের মধ্যে নুনের ছেটার মতো যেন চিরবির চিরবির করে উঠে পড়েছে। কমেন্ট বক্সে লিখেই যাচ্ছে যে বাড়ির বাদবাকি যারা ডেলি ব্লগার তারা ভিডিও দিলে অসুবিধা নেই, কিন্তু কেউ একটা এই সময় লাখ লাখ ভিউজ কামাবে, আবার ডট 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 মানে অনেক কিছু বলতে চাইছে আর কি, বলতে পারছি না। ও মেন্টাল পেশেন্ট হয়ে গেছে, ওর ইমিডিয়েট ওই কোনো জগৎ নেই, ঘরের মধ্যে বসে পেটের মধ্যে গুড় কাচালি পলিটিক্স, এই যাকে ধরবো ওই যা মিশছে না তো, ওর ভিউজ বেশি হচ্ছে না তো। ওর পেটে হিংসা না থাকলে টিনা যখন যেদিন পালিয়ে গেছিলো, তোমরা হয়তো আমার মুখ থেকে এই কথাটা শুনেছো এবং জেনেও থাকবে, টিনার পালিয়ে যাওয়ার ভিডিও যখন সন্দীপ পোস্ট করেছিল যে টিনা পালিয়ে গেছে, ও সেদিন কোনো এক আন্টি যার সাথে হ্যালো করে, যার সঙ্গে পীড়িত করে, তাকে নাকি বলেছিল তাদের ভিডিও, আমি ভিডিও বহির্ভূত কথা বলি না, তাদের ভিডিও থেকে জানা গেছে যে আন্টি ভিডিও করে রেখেছিলাম কিন্তু দেইনি, আমাদের ভিডিও আর কে দেখবে, এই যে টিনা পালিয়ে গেল ওর বেশি ভিউজ হবে। বুঝতে পারছো কতটা পেটে পেটে? কেন? তোমার যদি ট্যালেন্ট থাকে, মাল্টি ট্যালেন্ট, বাসন দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, মিথ্যা টাইটেল দেওয়া, মিথ্যা অভিনয় করা, হ্যাঁ, যে আমি আমার পয়সা থাকতেও মাঝে মাঝে আমি একদম গরিব সেজে বাড়াবো, আবার কখনো পুরো ক্যাশ টাকাগুলোকে দেখাবো। কোন নার্সিংহোমে গো, কোন নার্সিংহোমে আমি জানি না, যে এরকম মানে পুরো 1 লাখ টাকা ক্যাশ এখনকার দিনে ডিল হয়? এখনকার দিনে সেই ডিল হয়? ওই নার্সিংহোমে কেউ যাবে? ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে না? ওই যে 1 লাখ টাকা, জানি না আমি ওরা ইনকাম ট্যাক্স ফাইল আছে কি না, 1 লাখ টাকা উইথড্র হয়েছে ওর অ্যাকাউন্ট থেকে, এদিক ওদিক থেকে সবাই যতই দিক জানি না আমি ওর অ্যাকাউন্ট থেকে কতটা উইথড্র হয়েছে। তো এই উইথড্রগুলো ওকে দেখাতে হবে না ইনকাম ট্যাক্সের এতে, যে এই টাকাগুলো কোথায় গেল? তখন ও দেখাবে নিশ্চয়ই এই বাবদ খরচা। নার্সিংহোম তো নিশ্চয়ই বিল দেবে, নার্সিংহোম বিল দেবে, ও সেটা দেবে, নিশ্চয়ই দেবে। এবং নার্সিংহোম সেখানে কীরকম বিল দেবে, কেন এই ক্যাশ বিলিং, আমার মাথায় কিছু ঢুকছে না, আমার মাথায় সত্যি ঢুকছে না। কোথাও আজকালকার দিনে এরকম 1 লাখ টাকা ক্যাশ ডিলিং করা যায় না। 25 না 30 হাজার না 50 হাজারের উপরে হয়ে গেলে আর এরকম ডাইরেক্ট ক্যাশ ডিলিং হয় না, খুব ভালো মতো জানি আমি। তো সেখানে 1 লাখ টাকা ক্যাশ, আর সেই টাকাগুলো ক্যামেরার সামনে একদম মানে দেখাচ্ছিল, ভিউয়ারদের প্রমাণ দেখাচ্ছিল যে দেখো আমি দাদার থেকে একটু আর নিজের থেকে একটু এইভাবে ক্যাশ টাকা দিয়েছি। এর আগেও ফোন কিনতে না ক্যামেরা কিনতে কীভাবে ক্যাশ টাকাগুলো দিয়ে থাম্বনেল লাড়িয়ে। এত টাকা দেখিও না, টাকার একটা আবরু আছে জানো তো। আমাদের এ বাড়িতে বলে, শ্বশুরবাড়িতে বলে, টাকা সবসময় ঢেকে ঢেকে গোনা উচিত। যেভাবে টাকাগুলো নিয়ে ঘোরাচ্ছ না, যাকে যাকে দেখাচ্ছ বা যাদেরই দেখাচ্ছ, শোনো ওই বলে না যে টাকা মানে পয়সা এবং বড়লোকি হতেও সময় লাগে না, যেতেও সময় লাগে না, আর তোমাদের তো সেই যোগ্যতাই নেই। চলে গেলে যে তোমরা আবার সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াবে সেই যোগ্যতাই নেই। কিন্তু ওই যে শিক্ষাটা না সব সময় থেকে যায়, শিক্ষা 90 বছর 100 বছর অবধিও যে শিক্ষাটা কেউ নিতে পারে না তার কাছ থেকে, শিক্ষাটা তার মধ্যে শিক্ষা থেকেই যায়, পুঁথিগত শিক্ষা বলো আর জীবনে চলতে গেলে যে ম্যানার্স যেগুলো দরকার ওই শিক্ষাগুলো। আর টাকা বারবার করে যে শো করছো না, কি ফুটানি দেখানোর জন্য শো করছো, ভীষণ দৃষ্টিকটু লাগছে, ভীষণ দৃষ্টিকটু লাগে। বারবারই এই ক্যামেরার সামনে এতগুলো টাকা দেখানো যে তুমি তোমার খুব আছে, তারপরেও তোমার লোভ আর ভিউজের লোভ আর টাকার লোভ আর হিংসার লোভ যায় না, আমার অবাক লাগে। এবার বুঝতে পেরেছো তো বাড়িটা করার এই যে তাড়াহুড়ো করে করার কম্পিটিশানটা কেন? কারণ যে একটা অনুষ্ঠান হবে ওই দিকের বাড়িটা সবাই ভালো বলবে, ওই দিকে সুন্দর বাড়ি হচ্ছে বলবে, তাহলে কম্পিটিশান করে বৃষ্টি বাদলা বাচ্চা ছোট ইমিডিয়েট এই বাড়িটা ওকে করতেই হবে, তাই না? হ্যাঁ, সেটাই হচ্ছে কি কথা। তো মুখটাকে দেখলাম সারাক্ষণ যার ভিডিওতে দেখলাম মুখ একদম হাঁড়ি, এবং আড়ালে আবডালে শুধু চলে যাচ্ছে। মানে বলছি না, সকালের ভিডিওতে আমি বলেছি যে ও কতটা মানে বেপাত্তা ছিল, মানে কতটা ওকে প্রায়োরিটি যে এখানে ও একেবারেই পায়নি ওর কোনো কারণে, অবশ্য করে ওর নিশ্চয়ই কোনো কারণে ও প্রায়োরিটি পায়নি, সেটাই হচ্ছে গিয়ে কারণ। সব মানলাম, তারপরে ভিডিওতে এই কথাগুলো বলা কি খুব দরকার ছিল ওর, যে আমি কম্পিটিশান করতে চাই না, আমার বর বলেছে কম্পিটিশান, তোমরা যারা বলছো মিলেমিশে থাকার, এ মিলেমিশে থাকার মেয়ে, এটা মিলেমিশে থাকার নমুনা। যারা আমাকে বলছো, একজন বোধহয় কমেন্ট করেছো, আমি কমেন্ট দেখেছি, যে কল্পনার পর কী টাইটেল দিয়েছে, কী টাইটেল দিয়েছে, কবে কী টাইটেল দিয়েছে, সেদিন যে বাবার কাজ একা কেন করতে হলো, এই টাইটেলটা দেওয়াতে খুব খারাপ হয়ে গেছে, খুব নোংরা হয়ে গেছে। আর এই যে বাবার কাজের যে ভিডিওগুলো, একটা কন্ট্রোভার্সি ওর ভিতরে দেখাতে পারবে? বুকে হাত দিয়ে বলো তো, কালকের যে কাজ, তার আগের দিনের কাজ, আজকেও ভিডিও দিয়েছে, আমি দেখিনি এটা নিয়ে, গতকাল পারলে ভিডিও করব, জানি না।
বাবার কাজের একটা মনে হয়েছে কাউকে কম্পিটিশন করার জন্য ওরা ভিডিও করছে? তোমাদের মনে হয়েছে? যদি মনে হয়, তোমাদের থেকে ছোট মন আর নেই। বাড়িতে লোকজন এসছে, শাশুড়ি মা সবাই মিলে একটা নর্মাল কাজের যে ভিডিও, সেই ভিডিও করেছে। কম্পিটিশনটা এই দিকে ছিল যে আমি বড় ব্লগার, আমার ভিউজ বেশি, আমার চ্যানেল বেশি, আমার পায়ের তলায় সবাইকে থাকতে হবে, যেটা কল্পনাকে দিয়ে, ছন্দাকে দিয়ে করাতে পারছে না, ছন্দাকে দিয়েও পারছে না। সেখানেই ওর গাত্রদাহ, সেখানেই ওর গাত্রদাহ। আর বাড়িতে ব্লগিং খুলে দিয়ে ওর আসল মুখোশটা খুলে গেছে। সবাই ভিডিও করছে, আমি বড় ব্লগার, তো আমি একটু স্পেশাল, আমি স্পেশাল, তাই আমি ভিডিও করিনি। আর এত কষ্ট হয়েছে আমার শ্বশুরের জন্য। আমি ভিডিও, ফলে ফোন কোথায়, আমি কোথায়, ওরে বাবা রে! যে ছেলের আইসিইউর মধ্যে থেকে ভিডিও করতে পারে, ছেলের কন্ডিশন ওই হয়েছিল, মানে কত খারাপ যাচ্ছে, সেখানে ঢুকে ঢুকে ভিডিও করেছে। মাথা ঘুরে পড়ে যাচ্ছি, মাথা ঘুরে পড়ে গেছি, তখন পর্যন্ত বিরাট ভিডিও আসে। অ্যাক্টিং করার জায়গা পাও না? বাবার কাজে ভিডিও করনি, বাবার কাজে ভিডিও করনি কেন? না, এত কষ্ট পেয়েছো, কষ্টটা পেয়েছো বাবার জন্য নয়। বাবা কল্পনার ভিউজ আর কল্পনার ভিউয়ার্স আর কল্পনার যে প্রায়োরিটি দিয়ে এই জায়গাটাতে এসছে, এবং সবাই যে দেখেছে কল্পনার ঘরে এসছে, কল্পনার প্রশংসা নিশ্চয়ই হয়েছে, সেই জায়গা থেকে মানে একদম শেষ হয়ে যাচ্ছ হিংসাতে। শোনো, বড় ব্লগার, হিংসা রেখো না পেটে, হিংসাটা রেখো না। ও করেছে, তুমিও করো। তুমি বলেছিলে আমরা চুপচাপ, নিজের মুখে বলেছিলে আমরা চুপচাপ নিজেদের মতো নিজেরা ভিডিও করে কাজটা সম্পন্ন করি, কিন্তু তুমি ভিডিও করলে না, কারণ তুমি নিজেকে স্পেশাল দেখাতে চেয়েছো। আর তুমি অর্ধেক কোনো কাজ তুমি ধরার মানে পাওনি, চান্সই পাওনি। যেটা তুমি এক্সপেক্ট করেছিলে প্রচণ্ডভাবে, বাজার ঘাট রান্না বান্না সমস্ত কিছু আমাদের এইদিকে হবে, 11 তারিখ, আগস্টের 11 তারিখ কাজ হবে, পুরো ক্রেডিটটা আমরা নেব, সেখান থেকে ক্রেডিট একদম ডিসক্রেডিট হয়ে একদম ট্যাঁ ফুস করে দিয়েছে। অন্যকে হারাতে গেলে এভাবে নিজেকেই হারতে হয়। কম্পিটিশন যত করবে নিজে পিছিয়ে পড়বে। কম্পিটিশন আর হারানোর যে চেষ্টা তুমি চালিয়েছো, সেই জায়গা থেকে নিজে একদম পিছিয়ে একদম নিজে পড়ে গেছো। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে কি কথা। তো আর কম্পিটিশনে নেব না ফার্দার। আমিও দেখতে চাই যে তোমার বাড়ির কিছু হলে, মানে যা এমার্জেন্সি হোক বা এরকম ধরনের কিছু, তোমাদের বাড়ির হোক পাড়ার হোক, তোমার ভিডিওতে আসে কি না। এই যে দুঃখটা ধরে রেখো, এই দুঃখটা যেন থাকে। যখন ওই তুলেছিলে না, বাবার ওই অস্থিটা তুলেছিলে, নিয়ে যাচ্ছিল তোমার বর, আমাদেরই করতে হবে, আমার বরই সব করেছে, আমার বর করেছে, আমার বরের কষ্ট, আমার বর গেছিলো পিণ্ডদান করতে। তো সেই ভিডিওগুলো যখন করতে পেরেছো, বাৎসরিক কাজের ভিডিওগুলো না করতে পারা কিছু নেই। অত্যাধিক কষ্ট পেয়েছো, আমারই খারাপ লাগছে। এই কষ্টটা তুমি ধরে রেখো, বুঝতে পেরেছো? নেক্সট তোমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেখে আসে কি না, কতটা কষ্ট পাও তুমি, কতটা কষ্ট পাও। ছেলের অসুখ, ছেলের মারাত্মক শরীর খারাপের সময়ও তুমি ভিডিও করতে ছাড়োনি। বুঝেছো কী জিনিস তুমি? তুমি যে কী জিনিস! মৌ তোমার বাড়িতে গেছিলো, সেই নিয়েও তুমি আনিয়ে বানিয়ে ভিডিওতে খুব খোঁচা মেরে কথা বলেছো। ঠিক, তোমাকে যারা চিনতে পারেনি না, তোমার এই ভালো মানুষের মুখ, আমি কিছু ভুল বলছি না, বুঝতে পেরেছো? তারাও একদিন বুঝবে। অনেকে বুঝে গেছে, অনেকে বুঝেছে। তোমার ভালোবাসার ভিউয়ার্স তোমাকে সাবধান করেছে যে তুমি তোমার ভালোটা বলো, তুমি ওকে কেন খারাপ বলতে চাইছো, ওকে কেন খারাপ প্রমাণ করার চেষ্টা করছো? আরে এখানেই তো মজা, এখানেই তো মজা। হারাতে হবে, নিজে জানে না হারাতে গিয়ে কখন হেরে নিজেই বসে আছে। বুঝতে পেরেছো? তো ভিউজ কামানো হলো না এই যাত্রায় আর, না এই যাত্রায় আর ভিউজ কামানো হলো না। আরে হ্যাঁ, তো পেরেছি না, কিছু কথা বলতে পেরেছি, ওই জন্যই সাহসটা হয়নি ক্যামেরাটা নিয়ে ভিডিওটা করার। মানে সাহসটার থেকেও বড় কথা হচ্ছে, মানে একটু মহান সাজার চেষ্টা হয়েছে আর কি। কিন্তু নিজে মহান সাজো, কিন্তু ওদেরকে ছোট করো না। কল্পনা, শিক্ষিত মানুষ, শিক্ষিত রুচি, শিক্ষিত তাদের সমস্ত কিছু, তাদের রুচিবোধ এবং তাদের মেন্টালিটি, ওদেরকে ছোট করতে গিয়ে নিজে খেলো হয়েও না। আর তুমি যেমন, তোমাকে যারা দেখে কমেন্ট করে তাদের মুখের ভাষাগুলোও সেরকম। সে তো হবেই, যেমন তুমি তেমনই তো। ভিডিওতে বলার সাহস আছে যে আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে ভালো বলো না বলো, নোংরা কমেন্ট করো না, সেই বলার তো সাহস নেই, কারণ তুমি তো লাভ রিয়াক্ট দিয়ে এনজয় করছো সেগুলোকে। গু আর ঝামা কার মুখে পড়লো, নিজে একবার আয়নাতে দেখো, বাড়ির যে আয়নাটা আছে নিজে তাকিয়ে দেখো, যে এই কাজটার পরে ঝামা আর গু যে কার মুখে পড়লো, কারোর মুখে পড়লো না। কন্ট্রোভার্সি কি এটা? তো আমাদের ঝামা আর আমাদের তো কাজই তোমাদেরকে নিয়ে সমালোচনা করা, এতে আবার ঝামা কষার কী আছে? আর যারা চালাক তারা বুঝবে তুমি কি জিনিস। তুমি যে ভিডিও না দিয়ে কোন সিংহাসনে বসে আছো, নাকি একদম পায়ের তলায়, জুতোর তলায় চলে গেছো, এটা তুমি ভালো করে জানো যে তোমার পজিশনটা কোথায় চলে গেছে। বুঝতে পেরেছো? তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।